সাফল্য মার্কেটিং ডিপার্টমেন্টে আমি তো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইতে অনেকদিন ছিলাম, 6 বছর ছিলাম। তো দেখেছি মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যালামনাই সবচেয়ে বেশি স্ট্রং এবং তাদের এত মানে অ্যাড কালেকশন ফান্ড, কারণ তাদের প্রত্যেকে গুরুত্বপূর্ণ জায়গা আছে বিভিন্ন জায়গা। আর মার্কেটিং এমনই এই জিনিস যে যদি কোনো মার্কেটিং করা যায় তাহলে আর পণ্য অসুবিধা হয় না। মার্কেটিং এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে কোনো পণ্য। আমি মার্কেটিং কত গুরুত্বপূর্ণ আমি কালকের একটা উদাহরণ দিই। গতকাল একটা বড় কোম্পানি, আমি বাংলাদেশের, তার শেয়ার মার্কেটের মূল্য 500 টাকা। কোম্পানিটা মানে ইয়েগত কারণ নেই, সঙ্গত কারণেই কত নাম বলছি না। তো এইরকম মার্কেটিং ডিপার্টমেন্টে তার 4 জন বন্ধু দেখলো যে আমাদের হাত দিয়ে কোম্পানি আজকে এখানে চলে গেল, ওয়াই নট উই আর। তো 4 জন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, বের হয়ে এসে তারা নিজেরা কোম্পানি করেছে 5 বছর। তা বেশ কিছু প্রোডাক্ট তারা করছে, প্রফিট। এখন এলসি করেছে, তার যে ব্যাংকের থেকে এলসি করার কথা সেখানে করতে পারে না, কারণ ডলার সংকট। অন্য একটা ব্যাংকেতে এলসি করেছে। এখন $7 লাখ এলসি করেছে, আর $7 লাখ এখন ব্যাংক দিতে পারছে না। তো আমি যেহেতু একটা ব্যাংকের দায়িত্বে আছি, আমার কাছে আসছে যেভাবে হোক আমি যেন তাদের হেল্প করি। তো তাদের 14 কন্টেনার মাল চিটাগাং পোর্টে পড়ে আছে, এখন টাকা নাই, ব্যাংক এলসি দিতে পারছে না। এমনভাবে তারা প্রেজেন্টেশন করলো, তা আমি ব্যাংকে তো প্রসেস করতে তো কমপক্ষে 1 মাস লাগবে, হঠাৎ করে কেউ তো টাকা দেবে না। আমি বলছি যদি ব্যাংক দেরি হয় তাহলে আমি নিজে টাকা দিয়ে দেবো, 7 লাখ টাকা আমি দিয়ে দেবো। কারণ এই লোকগুলো এত সম্ভাবনাময় 4 জন লোক বেরোয় আসছে, এই জায়গায় যদি হোসট খেয়ে যায়, মালটা ক্লিয়ার করতে না পারে, বসে যাবে একদম। আর তাদের 20% প্রফিট মার্জিন এই প্রোডাক্টগুলোতে। ইলেকট্রনিক্স আইটেম তারা করে, সবই ফ্রিজ, টেলিভিশন, এইগুলো আইটেম চায়নার থেকে নিয়ে আসছে। যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম যে মার্কেটিং আপনি কীভাবে প্লেস করলেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনার পণ্যটা হয়তো আপনি যেভাবে তাকে সাজিয়ে গুছিয়ে, যেভাবে একটা মেয়েকে যেভাবে যেন আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় যেভাবে প্রেজেন্ট করি, পণ্যটাও কিন্তু তাই। আপনি কীভাবে প্রেজেন্ট করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর মার্কেটিংয়ের লোক আমার মনে হয় যদি আপনারা শুরু করেন, আপনি ডিফিট খাবেন না, কারণ আপনি তো জানেন আপনার পণ্য কীভাবে আপনি বাজারজাত করছেন। অতএব এই আমি অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আমি অনেক সময় আমার কাছে আমার অভিজ্ঞতা শুনতে চাই। তা আগে আমি বলি বাবারা, আগে কোনো কিছু করার আগে চাকরিতে ঢোকো। আগে যে প্রোডাক্টটা তুমি বানাবা সেই প্রোডাক্ট সম্বন্ধে তুমি জানো, এর প্রোডাক্ট কস্ট কত, এর মার্কেটিং কারা, তোমার প্রতিদ্বন্দ্বী কারা, তোমার ক্যাপিটাল কী এবং তোমার ব্যাকআপ কী। কারণ হঠাৎ করে লাভ দেখে এরা কিন্তু যেন আটকায় গেছে, তার ব্যাকআপ প্ল্যানটা করে নেই। তা এখন এই $7 লাখ মাল প্রতিদিন 14 কন্টেনার মাল কীভাবে প্রতিদিন তার এই ডিউটি আসবে, তো সেটা একেবারে মানে আত্মহত্যার সামিল হয়ে যাবে তার। তো সেই কারণেই ব্যাকআপ প্ল্যানটাও ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ঝুঁকি নেওয়ার আগে যে আমি যদি আটকায় যাই তাহলে আমি কীভাবে কী পাবো, সেই জন্য আমি মনে করি। আর আমার সাফল্য বলতে তো ভাই অনেক সময় লাগে যাবে। আর একদিন আমি সামনের বছর বলবো, আমি সামনের বছর, কারণ আমি এতটুকু বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্র। আমি 80-81 সেশন আমার সেশন ছিল। তো আমি সেকেন্ড ইয়ারে ভর্তির পরেই দেখলাম যে আমাদের হলের থেকে, আমি ফজলে হকালের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, ফজলে হকালে যারা পাশ করে গেছে বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আপনার ফার্মাসি, কেউ চাকরি পাচ্ছে না, টিউশনি করে। কারণ আমাদের সময় হলে 2 টাকা ছিল খাবার, 2 টাকা হলে খাবার, ডাইনিং হলে খাবার যেত। তো 3টা করে টিউশনি করতো, আর ওই বাড়িতে টাকা পাঠাইতো, 1400-1500 টাকা টিউশনি করতো, আর হলে থাকতো, হলে থাকা ফ্রি, 2 টাকা ডাইনিং খাওয়া। তো আমি দেখলাম যে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, ফ্যামিলির হাল ধরতে হবে পাশ করে, বাবা মা ভাই বোন তাকায় আছে, আমার ছেলে একসময় সংসারে হাল ধরবে। আমি দেখলাম যে আমার তো পাশ করেই সিনিয়রদের মতন অবস্থা হবে। তো 1983-তে এরশাদ বিরোধী আন্দোলনে আমি জেলে গেলাম। তো জেলখানায় গিয়া দেখলাম সব একই অবস্থা। তো
অনেক বড় হিস্ট্রি, আমি অত সংক্ষিপ্ত করলাম। তো জেল থেকে আমি ডিসিশন নিলাম যে আমি যদি কোনোদিন পয়সা অর্জন করতে পারি তাহলে জেলে রাজনীতি করবো, নাহলে রাজনীতি করবো না। ওই জেল থেকে বেরিয়ে এসে ডিসিশন নিলাম কিছু একটা পাস করে আগেই আমি একটা কিছু করে বেরোবো। তো এই শুরু করলাম। তখন শ্রীলঙ্কায় গার্মেন্টসের খুবই এথনিক প্রবলেম দেখা দিল ওখানে। তো ওখান থেকে বাংলাদেশে আসলো। এই ব্যবসা ক্যালকুলেশন করে 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 শুরু করলাম। এই আজকে এখানে আসছি। তবে অনেক কিছু আমার অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব, এই আজকে না, সামনের বছর। সামনের বছর আমি আপনাদের অ্যালামনাইদের আমি পার্টিসিপেট করব এবং আপনারা